ছেলেটি এমনভাবে শুয়েছিল যেন তাকে দেখে মনে হচ্ছিল ছেলেটি হয়তো মারা গিয়েছে। দূর থেকে একটি ঈগল ছেলেটিকে দেখে তাকে খাওয়ার জন্য ছেলেটির কাছে যায়। যেমনই ঈগলটি ছেলেটিকে খেতে যাবে ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। মুহূর্তের মধ্যে ছেলেটি ঈগলটিকে ধরে নিচের দিকে ছুঁড়ে ফেলে। নিজেকে সেই পাথরের উপরে দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে সে বুঝতে পারে যে সেখানে তাকে সাহায্য করার মতো কেউ নেই। কিন্তু ছেলেটি এত সহজে হার মানার পাত্র ছিল না, তাই সে ঝুলে ঝুলে নিচে নামার সিদ্ধান্ত নিল। কিছুটা নিচে নামার পর বারবার তার পা পিছলে যাওয়ার কারণে ছেলেটি কোনোভাবে নিচে নামতে পারছিল না। কোনো উপায় না পেয়ে ছেলেটি তার সমস্ত শক্তি দিয়ে পাথরটি আঁকড়ে ধরল। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পর সেই স্থানে প্রবল বৃষ্টি শুরু হলো এবং দেখতে দেখতে নিচের মরুভূমি একটা নদীতে পরিণত হলো। ছেলেটি বুঝতে পারে এটাই তার জীবনের শেষ সুযোগ, তাই সে কোনো কিছু চিন্তা না করে সেই নদীতে ঝাঁপ দিল। এখন প্রশ্ন হলো, এমন একটা জায়গায় ছেলেটি পৌঁছালো কিভাবে এবং ছেলেটির পরিচয় বা কি? তো এইসব কিছু জানতে আমাদের কাহিনীর কিছুটা পেছনে যেতে হবে। এখানে আমরা ইউরোপিয়ানদের দেখতে পাই যারা উপজাতিতে বাস করত এবং একসাথে শিকার করত। তাদের মধ্যে একটা উপজাতি সর্দারকে দেখানো হয় যার নাম ছিল তাও। শীতের জন্য খাবার সংগ্রহ করার জন্য তিনি তার উপজাতির লোকদের নিয়ে শিকারে বের হয়েছিলেন। তাদের সামনে বিশাল মহিষের একটা পাল ছিল। মহিষের পালটি তাদের আক্রমণ করে। হঠাৎ একটা বন্য মহিষ তাওয়ের ছেলে কেরাকে আক্রমণ করে, আর যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তাও তাকে সরে যেতে বলে, কিন্তু সে ভয় পেয়ে যায়। কেরা পালানোর অনেক চেষ্টা করে। বন্য মহিষটি তাকে তার শিং দিয়ে আঘাত করে এবং একটা খাদের দিকে ছুটে যায়। কেরার পিতা তাও এই দৃশ্য দেখতে পান। তিনি তার ছেলেকে বাঁচানোর জন্য মহিষের উপরে বর্ষা ছুঁড়ে মারেন। যদিও বর্ষাটি মহিষের গায়ে লাগে, কিন্তু ততক্ষণে মহিষটি কেরাকে খাদের কিনারার দিকে ছুঁড়ে ফেলেছিল। কেরা খাদের মাঝখানে একটা পাথর আঁকড়ে ধরেছিল। তার বাবা সেখানে পৌঁছে যান এবং তার ছেলেকে বলেন হাল ছেড়ো না। কিন্তু হঠাৎ পাথরটি ভেঙে যায় আর কেরা নিচে পড়ে গিয়ে পাথরের মাঝখানে তৈরি একটি সরু পথে গিয়ে আটকে যায়। কেরার বাবা তাকে বাঁচানোর জন্য নিচে যেতে চান, কিন্তু তার উপজাতির লোকেরা তাকে বাধা দেয়। তারা বলে সেখানে যাওয়ার কোনো পথ নেই, তোমার ছেলে এখন এই দুনিয়াতে নেই। আমরা তোমাকে হারাতে চাই না, তুমি আমাদের উপজাতির সর্দার, তোমার দায়িত্ব আমাদের সকলকে রক্ষা করা এবং আমাদের সকলকে বাড়ি ফিরিয়ে নেওয়া। তাওকে তাদের কথা মানতে হয়, কিন্তু তিনি সারাদিন সারারাত শিলার কিনারায় বসে তার ছেলেকে ডাকতে থাকেন। পরের দিন সকালে যখন তার ছেলে ফিরে আসে না, তাও এবং তার সহযোগী কেরার স্মরণে একটা ছোট পাথরের স্মৃতিস্তম্ভ তৈরি করে এবং তাদের শিকার নিয়ে নিজ উপজাতিতে ফিরে যায়। কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হয়, যার ফলে নিচে পানি জমে যায় এবং সে পানিতে পড়ে যায়। এর ফলে সে এই যাত্রায় বেঁচে যায়। কেরা তার ভাঙ্গা পায়ে কাঠ দিয়ে ব্যান্ডেজ করে এবং খাড়া ঢালের উপরে পৌঁছে যায়। সেখানে সে দেখে তার নামে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। সে বুঝতে পারে যে তার বাবা এবং তার উপজাতির লোকেরা বিশ্বাস করে নিয়েছে যে কেরা মারা গিয়েছে। যখন সে পানি পান করতে যায় তখনই কিছু নেকড়ে তার উপরে আক্রমণ করে। কেরা গাছের দিকে পালিয়ে যায়, কিন্তু গাছে ওঠার আগে একটা নেকড়ে তার পা ধরে ফেলে। কেরা তার ছুরি দিয়ে নেকড়েটিকে আহত করে এবং গাছে উঠে যায়। সারারাত নেকড়েরা সেই গাছের নিচেই ছিল। সকালে যখন কেরা ঘুম থেকে উঠে তখন সে দেখে যে সব নেকড়েরা চলে গিয়েছে, শুধুমাত্র সেই নেকড়েটি সেখানে ছিল যাকে সে আগে আহত করেছিল। কেরা তার ছুরি দিয়ে নিজের জন্য একটা বল্লম তৈরি করে এবং যখন সে নেকড়েটিকে মারতে যায় তখন তার আহত নেকড়েটিকে দেখে তার প্রতি মায়া জাগে। সে নেকড়েটিকে তুলে নিয়ে গিয়ে একটা গুহায় যায়। সেখানে সে নেকড়েটির ক্ষত পরিষ্কার করে। এরপর পরের দিন সকালে উঠে সে বাইরে যায় এবং তার পায়ের ব্যথা কমানোর জন্য কিছু ঔষধি গাছ আনে। যখন কেরা পানি পান করছিল তখন নেকড়েটিও তার মুখ খুলে। কেরা তখন তাকে পানিও দেয়। প্রথমে সে কেরাকে দেখে অনেক গর্জন করে, কিন্তু কেরা তাকে বলে যে আমি তোমার কোনো ক্ষতি করব না। নেকড়েটি পানি পান করে আর নিজের প্রাণ বাঁচানোর জন্য কেরা যা খাচ্ছিল সেগুলো নেকড়েটিকে সে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হতে শুরু করে আর কিছুদিন তারা সেই গুহাতেই থাকে। এক রাতে কেরা তার হাতের ট্যাটুটা দেখে যা তার বাবা তৈরি করেছিলেন এবং তারপর সেই তারাগুলোকে আকাশে দেখে। সে বলে যে আমাকে ঘরে ফিরে যেতে হবে, আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে হবে। পরের দিন সকালে সে তার বাড়ি ফেরার জন্য যাত্রা শুরু করে। সে নেকড়েকে বলে যে তুমি তোমার বাড়ি চলে যাও, বরফ পড়ার আগেই আমাকে আমার বাড়ি পৌঁছে যেতে হবে। কিন্তু কেরা দেখে যে নেকড়েটি তার পিছু নিচ্ছে। যদিও কেরা অনেকবার তাকে তাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু নেকড়ে তার পিছু পিছু যেতেই থাকে এবং যখন সে একটা শুকুর দেখতে পায় তখন সে শিকার করার চেষ্টা করে, কিন্তু শিকার করতে পারে না। কেরা বুঝতে পারে যে সে ক্ষুধার্ত, তাই কেরা তাকে খাবার দেয় এবং সে নিজেও কিছু খাবার খায়। এই প্রথমবার নেকড়েটি কেরার হাত থেকে পোকামাকড় খায়, অর্থাৎ এখন তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। এরপরে নেকড়েটি একটা ছোট্ট প্রাণী শিকার করে এবং তারা একসঙ্গে সেটি খায় এবং রাতে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নেকড়েটি কেরার মুখ চেটে তাকে জাগানোর চেষ্টা করে। কেরা বলে যে তোমার গা থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে এবং সে তাকে জোর করে নদীতে ফেলে দেয়। তারা দুজনে নদীতে গোসল করে আর সেখানে নেকড়েটি তাদের খাওয়ার জন্য একটা মাছ ধরে এবং এরপর কেরা তার ঘরের দিকে যাত্রা করতে শুরু করে।
এরপর তারা দুজনে একসঙ্গে শিকার করে। কেরা তার নাম রাখে আলফা। এক রাতে তারা যখন আগুন জ্বালিয়ে বসেছিল তখনই সেখানে কিছু অন্য নেকড়ে আসে। আলফা তাদের কাছে যায়। আসলে ওরা ছিল আলফার পরিবার। কেরা বুঝতে পারে, সে আলফাকে বলে যে তোমার পরিবারের সঙ্গে যাওয়া উচিত। আলফা তার পরিবারের সঙ্গে চলে যায় এবং পরের দিন সকালে কেরা তার যাত্রা আবার শুরু করে। এখন বরফ পড়তে শুরু করেছে, অর্থাৎ খুব ঠান্ডা। কেরা ক্রমাগত তার পথে এগিয়ে যাচ্ছিল। তখনই সে দেখে যে কিছু নেকড়ে একটা মৃত শিকার খাচ্ছে, যাদের মধ্যে আলফাও ছিল। কেরা তাকে চিনতে পারে, সে আলফার দিকে দৌড়ায়, কিন্তু তখনই বরফ ভেঙে যায় এবং সে জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। আসলে এটি একটি বরফে ঢাকা জলাশয় ছিল। আলফা এটা দেখে তার দিকে দৌড়ে যায়। আলফা উপর থেকে লাফ দিয়ে বরফ ভাঙার চেষ্টা করে, কিন্তু বরফের তলা খুব শক্ত ছিল, তাই সে ভাঙতে পারে না। কেরার কাছে যে ছুরিটা ছিল সেটা দিয়ে সে বরফ ভাঙে এবং উপরে উঠে আসে, এবং এখন তারা আবার দুজন একসঙ্গে মিলিত হয়েছে। কেরা নিজেকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তার কাপড় খুলে আগুন জ্বালায়। রাতে তারা দুজন একসঙ্গেই ঘুমায়। পরের দিন সকালে যখন কেরা তার যাত্রা শুরু করে তখনই সে একজন মানুষকে দেখে, যাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু যখন সে তার কাছে যায় তখন সে দেখে যে লোকটি ঠান্ডায় মারা গিয়েছে। কেরা তার বন্দুক এবং তীর নিয়ে সামনে এগিয়ে যায়। তখনই তাদের উপরে হায়নারা আক্রমণ করে। তারা দুজনেই তাদের জীবন বাঁচাতে একটা গুহায় আশ্রয় নেয়, কিন্তু সেই গুহায় ছিল একটা সিংহ, যে কেরার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কেরার কাছে পৌঁছানোর আগে আলফা তাকে আক্রমণ করে। আলফা এবং সিংহ যখন লড়াই করছিল তখন কেরা তার ধনুক তীর দিয়ে সেই সিংহটিকে মেরে ফেলে। এরপর কেরা আলফার ক্ষত স্থানে ওষুধ লাগায় এবং বলে যে আমি তোমাকে সারা জীবন আমার সঙ্গে রাখবো। এর পরের দিন সকালে তারা আবার তাদের সামনের যাত্রা শুরু করে, যেখানে তারা অনেক ঠান্ডার মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত সে একটা স্মৃতিস্তম্ভে পৌঁছে যায়, যা তাদের পূর্বপুরুষদের স্মরণে তৈরি করা হয়েছিল, যেখানে কেরা এই যাত্রার শুরুতে তার পরিবারের সঙ্গে এসেছিল। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়, কারণ তার পথ একদম সঠিক ছিল এবং তার বাড়ি খুব একটা বেশি দূরে নয়। তারা বরফ ঠান্ডায় ক্রমাগত এগিয়ে যেতে থাকে, কিন্তু এখানে আলফা আহত হওয়ার কারণে সেখানেই পড়ে যায়। কেরা তাকে তার কোলে তুলে নেয় এবং ক্রমাগত এগিয়ে যেতে শুরু করে। কয়েক ঘন্টা ভ্রমণের পর সে তার পরিবারকে দেখতে পায় এবং আলফাকে নিয়ে সে তাদের কাছে পৌঁছে যায়। যখনই সবাই তার কোলে আলফাকে দেখে তখন তারা অবাক হয়, কারণ এই প্রথম কোনো মানুষ একটা জীবন্ত নেকড়েকে তাদের পরিবারের কাছে নিয়ে এসেছে। কেরা তার বাবাকে বলে যে আলফাকে বাঁচান, এবং তারপরে সে অজ্ঞান হয়ে যায়। যখন কেরার জ্ঞান ফিরে আসে তখন সে তার ঘরের ভেতরে থাকে। আলফাও তার কাছে আহত অবস্থায় শুয়েছিল। তখনই সেখানে একজন মহিলা আলফার একটি ছোট্ট বাচ্চাকে তুলে নেয় এবং বলে যে আমাদের পরিবারে তোমাকে স্বাগত। আসলে কেরা জানতো না যে আলফা গর্ভবতী ছিল, আলফার বাচ্চা হয়েছে। কয়েকদিন পর তারা দুজনেই সুস্থ হয়ে যায়। তারা একসাথে বসে থাকে, সেখানে আলফার বাচ্চারাও থাকে। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে যাদের হৃদয়ে দয়া, ভালোবাসা এবং বিশ্বাস আছে তারা কেবল মানুষেরই নয়, বরং যে কারো হৃদয় জয় করতে পারে এবং কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হতে পারে, যেমনটা কেরার হৃদয় ছিল। সে দয়া করে আলফার জীবন বাঁচিয়েছিল, ভালোবাসা দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করেছিল এবং বিশ্বাসের সঙ্গে সে তার বাড়ি পৌঁছে গিয়েছিল। অপরদিকে যাদের হৃদয়ে ঘৃণা রয়েছে তারা কেবল শত্রু তৈরি করে এবং এই পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আজকের মুভির গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।